আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুসরণী 3.1 14 নম্বর অঙ্কটি সমাধান করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। 14 নম্বর অঙ্কটি কি আছে যে s² প্লাস 10x প্লাস 24কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এটা আমাদের একটা উৎপাদক করে নিতে হবে আগে, যেহেতু এটা মিডল টার্মের একটি অঙ্ক, তাহলে আমাদের মিডল টার্মের মাধ্যমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা এটা মিডল টার্মের অঙ্ক মিডল টার্ম করি। ওকে, তাহলে অঙ্কটি কি s² প্লাস 10x প্লাস কত 24। আমরা জানি যে এই যে শেষের যে সংখ্যাটা সেটা ভাঙায় আমাদের মিডলের সংখ্যাটা মিলাইতে হবে। 4 6 24, 6 আর 4 যোগ করলে আমাদের 10 মিলে যায়। তাহলে আমরা লিখতে পারি কি s² প্লাস 6x প্লাস 4x এবং শেষে যা তাই থাকবে। সেমভাবে এখন যদি আমরা এখানে কি x কমন নেই তাহলে কী হবে x প্লাস 6, এটা আমরা সহজেই জানি। এই দুটো থেকে আমরা কি x কমন নিলাম, তাহলে x কমন নিলে কি x দিয়ে ভাগ দিলে কী হবে x থাকবে, আর এখানে x দিয়ে ভাগ দিলে 6 থাকবে। এখন এই দুটো থেকে আমরা আবার কি 4 কমন নেব। যদি আমরা 4 কমন নিই 4 দিয়ে ভাগ দিলে কি এখানে থাকবে কি x, এবং এখানে যদি আমরা 4 দিয়ে এইটাকে 24কে 4 দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে এখানে প্লাস থাকলো এবং থাকবে এখানে কি 6। ওকে, 4 6 24। এখন এই দুটো x প্লাস 6 আমরা x প্লাস 6 একটা কমন নিলাম। ওকে, তাহলে আমাদের থাকলো কি এখানে থাকলো কি x আর এখানে থাকলো কি 4। তাহলে এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম আগে। এরপর এটাকে যখন আমরা বিয়োগফল রূপে প্রকাশ করবো, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করবো, তখন আমাদের যে সূত্রটা লাগবে সেই সূত্রটা আমরা আগে লিখে নিই। সূত্রটি পড়বে এখানে আমাদের এ বি সূত্র। ওকে, এ বি সূত্র কি যে a প্লাস বি বাই 2 অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা যদি অঙ্কটি সমাধান করতে শুরু করি তাহলে আমরা আগে কি ধরে নেব, এই দুটোকে আমাদের কি ধরে নেব। এটা আমাদের এই সূত্রটা আমাদের কি অঙ্কে পড়বে। এখন আমাদের যেটা আছে সেটা আছে যে কি এক্স প্লাস 6 এক্স প্লাস 4, এটা আমরা আগে ধরে নেব এ বি আকারে। ওকে, তাহলে আমরা কি ধরি কি এক্স প্লাস 6 ইকুয়াল টু আমরা এ ধরলাম এবং এক্স প্লাস 4 ইকুয়াল টু কি ধরলাম বি ধরলাম। ওকে, তাহলে আমরা এই দিকে যদি যাই তাহলে আমরা এখন লিখব কি এ বি সূত্র লিখলে আমরা লিখব কি আমরা জানি সেটা কি যে এ বি ইকুয়াল টু সূত্র কি এ প্লাস বি বাই 2 অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করে মানগুলো বসাই। এর মান কত এক্স প্লাস 6, বির মান কত এক্স প্লাস কত 4 ইকুয়াল টু এই যে ইকুয়ালটা এখানে। এখন এখানে আমরা এর মান বসাবো। এর মানটা কি এক্স প্লাস 6, বির মান কি এক্স প্লাস কত 4 বাই 2 অল স্কোয়ার। ওকে, এই যে মাইনাস, এই মাইনাসটা এই মাইনাস এখানে সেম বসাবো। তাহলে কি এক্স প্লাস কত 6 মাইনাস মান বসালে কি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে কি বির মান কি আছে প্লাস আসছে তো মাইনাস হয়ে গেল, এবং 4 আছে 4টা প্লাস তো মাইনাস হয়ে গেল বাই 2 দিয়ে অল স্কোয়ার। ওকে, এখন আমরা এটা না কাজ করলেও হবে। এখানে আমরা যে কাজ করি সেটা হবে কি বলতো কি যে এক্স আর এক্স দুটো এক্স, তাহলে আমরা কি করলাম যোগ করে দিলাম। ওকে, তাহলে 2x আর এখানে 4 আর 6 যোগ করলে যেহেতু একই চিহ্ন আছে তো যোগ করলে কত হবে 10 বাই 2 অল স্কোয়ার। সেমভাবে এখানে দেখো এখানে মাইনাস আছে, অর্থাৎ এক্সটা প্লাস একটা এক্স মাইনাস, তাহলে এটা কি কাটা, এবং এই 6 আর এটা ভিন্ন ছিল বিয়োগ করলে কত হবে 2 বাই 2 অল স্কোয়ার। ওকে, এখানে ক্যালকুলেশন করে এখানে 2 আমরা যদি কমন নেই তাহলে কি থাকবে এক্স প্লাস কত 5, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিতে হবে দুটোকে বাই 2 বড় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার, আর এখানে 2 কাটা কি 1 এর উপর স্কোয়ার। এখানে আমাদের ফাইনালি এই 2 কাটা গেলে কি থাকবে এক্স প্লাস 5 অল স্কোয়ার মাইনাস 1 এর উপর অল স্কোয়ার। দেখো আমাদের কি বলছে অঙ্কটি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলাম। দেখো আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলাম, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো।
তো আজ এ পর্যন্তই। আগামীতে নতুন আর একটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।